এটা হলো একটা এমটি লিংকের রাউটার, যেটাতে রয়েছে 4টা এন্টিনা এবং প্লাস্টিক বডি, একটা এলইডি লাইট এবং কি এই রাউটারটিতে রয়েছে একটি 1 পোর্ট আর 4টি ল্যান পোর্ট। হুবহু টেন্ডার মতোই ইজি সেট আপ করা যায়। তো আপনাদের এই রাউটারটি কনফিগারেশন এ টু জেড দেখাচ্ছে স্ক্রিনে। এই রাউটারটি কনফিগারেশনের জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে, যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ বারে লিখতে হবে 192.168.0.1। দেখুন আমি এন্টার করলাম, করার পরে টেন্ডা লোগোটা আসছে। জানি না এটা টেন্ডা লোগো কেন আসছে, আসলেও এমটি লিঙ্ক না টেন্ডার। যাই হোক, পিছনে ডিফল্ট পাসওয়ার্ড আছে অ্যাডমিন, আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করে নিলাম। সেম টেন্ডার লগ ইন পেজের মতো। এখানে কয়েকটি অপশন আছে, পিওই, ইপিওই, রাশিয়ান ইত্যাদি। তো আমার পিপিও মোডে কনফিগারেশন করব, তাই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আইএসপি থেকে নিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর ওয়াইফাই নামটা আমি দিয়ে দিব এখন, যেটা ওয়াইফাই নাম দেওয়ার। এইখানে দিয়ে দিবেন আপনারাও আপনাদের মন মতো একটা ওয়াইফাই নাম দিয়ে দিবেন। দেখুন আমি ওয়াইফাই নামটা দেওয়ার পরে নিচে দেখবেন ওয়াইফাই পাসওয়ার্ড। পাসওয়ার্ডে ট্যাপ করে এখানে আপনার ওয়াইফাই এর একটা পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ড দিয়ে মোবাইলে কানেক্ট করতে হবে অথবা ল্যাপটপে কানেক্ট করতে হবে, সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন। আর এই রাউটারটা ইজিলি ভাবে মোবাইল থেকে সেটআপ কনফিগারেশন করা যায়, কন্ট্রোল করা যায়। মোবাইল থেকে সবকিছু দেখা যায়। এবং কি আমাদের এই চ্যানেল অথবা যদি পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত মডেলের রাউটার কনফিগারেশন এবং সমস্ত কিছুর ভিডিও আপলোড করা হবে। দেখুন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কপি করে রাখলাম যেন ভুল না হয়। পরবর্তী কানেক্টের সময় যেন কোনো সমস্যা না পড়তে হয়, এই জন্য কপি করে নিয়ে তারপরে আমি উপর থেকে নিচের দিকে স্ক্রল করে ওয়াইফাই যে নামটা দিছিলাম ওইটার উপর ট্যাপ করে পাসওয়ার্ডটা পেস্ট করে দিয়ে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে নেওয়ার পরে এখানে আরেকটু কাজ আছে, যার জন্য আবার আমি ক্রমে গেলাম, যে উপর থেকে নিচের দিকে একটু স্ক্রল করার সাথে সাথে আবার অ্যাডমিন পাসওয়ার্ড চাইবে। সো আমার এই ডিফল্ট পাসওয়ার্ডটাই আমি দিয়ে দিব এখানে। অ্যাডমিন দিয়ে লগ ইন করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন হুবহু টেন্ডার মতোই, কিন্তু এটা কিন্তু এমটি লিং এর একটা রাউটার। টেন্ডার মতো সবকিছু, টেন্ডার মতো ইজি কনফিগারেশন দেখতে পাচ্ছেন। এখন এখানে হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আমি নতুন পাসওয়ার্ড দিব, যার জন্য ওল্ড পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন দিয়ে দিলাম আর নতুন পাসওয়ার্ডের জায়গায় আমি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সেম ভাবে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, লগইন পাসওয়ার্ড। তারপরে যে সেটিং গুলা করছি যেগুলো আপনারা দেখে দেখে করে নেবেন। আমি ভিডিওটা অনেক বেশি লং করব না, যার জন্য শর্টকাট করে সব সেটিং গুলা করে নিচ্ছি। আপনাদের ভালো পারফরম্যান্স পেতে চাইলে ভিডিওটা দেখে দেখে সুন্দরভাবে করে সেটিংস গুলো করে নেবেন। আর আপনার বাসায় যদি এই মডেলের রাউটার থেকে থাকে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।